ঠিক আছে নতুন বউ, তোমরা যেটা ভালো বোঝো সেটা করো। আমি তো তোমাদের বুঝিয়ে পারবো না, আমার কথা তোমরা শুনবেও না। তবে নতুন বউ, আমায় যখন দাদা বলো, দাদা হিসেবে একটা কথা বলবো, আমার কথা রাখবে? হ্যাঁ কচিদা, বলো না কি কথা। নতুন বউ, তোমার আর শেখরের মাঝে যে ছোট ভুল বুঝাবুঝিগুলো, সেগুলোকে আর বাড়তে দিও না। তাহলে সেটাই একদিন বড় ফাটল হয়ে দাঁড়াবে। সেই ফাটলটা হওয়ার আগেই তোমরা সব মিটিয়ে নাও। তোমরা দুজন দুজনের সঙ্গে কথা বলো। দেখো নতুন বউ, তোমরা দুজন দুজনকে সময় দিলে সব ঠিক হয়ে যাবে। কথা তো বলেছি। কথা তো বলছো নতুন বউ, সে তো আমিও জানি, কিন্তু সেটা তো কাজের কথা। শেখর সেদিন রাতে বাড়ি ফেরেনি, সেটা যে কারণেই হোক, তারপর থেকেই দেখছি তোমরা দুজনে মান অভিমান করে চলছো। বলি কি নতুন বউ, ভালোবাসার মানুষের কাছে মান অভিমান করে কি লাভ? তুমি ওকে ডেকে একটু কথা বলো, একটু কাছে ডেকে নাও, একটু সময় দাও, দেখো সব ঠিক হয়ে যাবে, সব। আমি তো কথা বলতে চাই কচিদা, কিন্তু ওই মেয়েটা, ও বারবার আমাদের মাঝে চলে আসে। আসতে কেন দিচ্ছ নতুন বউ? তুমি তোমার ভালোবাসার জোর দিয়ে শেখরকে ওই মেয়েটার থেকে দূরে রাখবে। নতুন বউ, ওই মেয়েটাকে আমি আজকে দেখেছি বাড়ির বাইরে বেরোতে। তুমি এই সুযোগে শেখরকে ফোন করো, ওকে ডেকে নাও, তোমরা কথা বলো, সময় দাও। কিন্তু কচিদা। কোনো কিন্তু নয়। আমি আন্না কাকি আর মিনুকে নিয়ে কালীঘাটে পুজো দিতে যাচ্ছি। তুমি শেখরকে ডেকে নাও এই সুযোগে। আমি ওই মেয়েটা যাতে বাড়ি এসে ঢুকতে না পারে ঘরে, তার জন্য আমি সেই ব্যবস্থাও করছি। আমি আসছি, ফোন করো তুমি। কচিদা ঠিকই বলেছে, আজকে অভুদের সঙ্গে মন খুলে কথা বলবো। আজ আমাদের ভালোবাসার মাঝে আর কাউকে আসতে দেব না। কিন্তু কি অভুদ কি এখন আসতে রাজি হবে?